তো বন্ধুরা দেখো সকালবেলা নিয়ে বসে পড়েছি এক গাদা জামা প্যান্ট। ভেবেছিলাম আগে ঘর ঝাড়বো, তারপর জামা প্যান্টগুলো কাচবো। তো দেখলাম যে কলে জল পড়ছে, তাই জন্য জামা প্যান্টগুলো কাচতে নিয়ে বসে পড়েছি। আর ছেলের স্কুলে জামা কাপড় সবই কেচে দেবো, কেন এখন তো অনেক দিন স্কুল ছুটি থাকবে, লাগবে না। আর পুজোর সময় বুঝতেই পারো অনেক জামা প্যান্ট বাইরে বেরোবে, সেগুলো রোজ পরবে। হ্যাঁ, হয়তো অনেক জামা প্যান্ট নতুন আমাদের হয়নি, কিন্তু পুরানো জামা প্যান্ট যেগুলো আছে সেগুলো পরে পরে তো ছেলে ঘুরবে না। আমাদের তো ঘরের সঙ্গেই পুজো হচ্ছে মণ্ডপে। আজকে আমাদের মণ্ডপে ঠাকুর এসে গেছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ঠাকুরটা। ভাবছিলাম, কিন্তু আবার ভাবছি যে না, একসাথেই সারপ্রাইজ দেবো, একসাথেই দেখাবো। এখন নলে থাক। আর নতুন নতুন জামা প্যান্ট যখন বাইরে বেরোবে, আমার শাড়ি বেরো, তখন তো আমার তো জানো রাখার বেশি জায়গা নেই, অল্প জায়গা, তখন তো ওইখানে ওই জায়গাটা রাখতে হবে না। এই জন্য অনেক জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি যে জামা প্যান্টগুলো কেচে দিই। ওই জন্য কাচতে বসে পড়েছে। সূর্যের রোশনি দেখতে পাচ্ছ, সূর্যের আলো একদম আমার মাথার উপরে। আমার যেমন গরম লাগছে তেমন রোদ্দুর লাগছে, একটুও কিছু ভালো লাগছে না, জানো তো। আর এখানে কলে কি বলে জল পড়ছে, অনবরত পড়ছে। তো বললেন চলো কেচে দিলে শুকিয়েও যাবে। এখনকার দিনে তো বোঝা খুব মুশকিল যে মানে কখন বৃষ্টি, কখন রোদ্দুর, কখন ঝড়, কখন বৃষ্টি। সবাই বলছে পুজোতে বৃষ্টি হবে, তো দেখা যাক কী হয়। পুজোর সময় বৃষ্টি হয় না, তারপরে বৃষ্টি হয়, তার আগে হয়। তো আশা করবো, সবার ভগবানের কাছে প্রার্থনা করবো যেন পুজোর সময় বৃষ্টিটা না হয়। পুজোর সময় বৃষ্টি হলে অনেক মানুষ আছে যারা এই পুজোর দিক সময় মুখ তাকিয়ে থাকে একটু কাজকর্মর দিকে। তাদের সারা বছরের রোজগার এই পুজোর উপরে নির্ভর করে। যারা জামা কাপড় বিক্রি করে, তারপর যারা খাবারের দোকান দেয়, তাদের সারা বছর যেমন না বিক্রি হয়, তার থেকে বেশি পুজোতে কিন্তু অফুরন্ত বিক্রি হয়। যে না খাওয়ার সেও কিন্তু এই পুজোর সময় খায়। সেই জন্যই ভগবানকে প্রার্থনা করবো, তুমি বৃষ্টি দিও না ভগবান, যাতে রোদ্দুর দিও, যাতে সবারই পুজোটা খুব ভালোভাবে কাটে। তারপরে সবথেকে বড় কথা, বাচ্চাদের খুব আনন্দের দিন। বাচ্চারা যদি বৃষ্টি পড়ে মন খারাপ হয়ে যায়, সে বাচ্চাদেরও তো আনন্দ হবে না। আর আজকে আমি ভাবছি কি, আমার যা গয়নাগাটি আছে সেগুলো আজকে আমি পরবো। তবে আমার কি গয়নাগাটি আছে কি নেই, যারা আমার পুরানো বন্ধু তারা সবাই জানো, কিন্তু নতুন বন্ধু যারা তারা কিন্তু জানো না। তো সত্যি কথা বলতে, আমার কোনো গয়নাগাটিই নেই। আমার হচ্ছে সারা জীবনে কোনো সময় আমি ইমিটেশনের কিছু কিনিও নি, খুব কম। তো আমি ওই দেওরের বিয়ের সময় কিনেছিলাম একটা শাঁখা বাঁধানো পলা বাঁধানো। আর নুপুরটা সবথেকে আমার জীবনে সোনা দানার মধ্যে শখ থাকলে বলতে পারো, একটা পায়ের নুপুরের শখ ছিল, একটা হাতে মুক্তোর আংটির শখ ছিল, আর হাতে একটা ঘড়ি। এই তিনটে জিনিসের আমার শখ ছিল। তবে এই পায়ের নুপুর আমার আছে, মুক্তোর আংটি নেই। আর ওই শাঁখা বাঁধানো পলা বাঁধানোটা ইমিটেশনের কিনেছিলাম, সেটা আছে। আজকে সেটাই পরে নেবো সন্ধ্যেবেলা, কেন কাল মঙ্গলবার পরা হবে না, বুধবার থেকে পুজো ষষ্ঠী, সেই জন্য পরবো না, সেই কারণেই। আর এখানে দেখো কত জামা কাপড়গুলো ধুয়ে এই জায়গায় রেখে এখন বালতি ফালতি জল ভরবো। আর আমি রোদ্দুরে হাঁপিয়ে যাচ্ছি। এই যে সব করে রেখে না, এখন জামা কাপড়গুলো মেলবো না, আগে গিয়ে পাখার হাওয়া খাবো আর একটু ভিডিওর কাজ করব। তারপর এই যে বস্তাটা দেখছি, কি বলো তো, জল থেকে এই জায়গাটা একটুখানি কেন শ্যাতলা হয়ে গেছে, ওই জন্য বস্তাটাকেও ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার জলের উপর আবার দেবো। পুজোর সময় তো তখন অত সময় পাবো না করার, এখন পাবো। কেন দেখো, ষষ্ঠীতে আমি উপোস করি, ষষ্ঠী পুজো দিতে যাব, অষ্টমীতে পুজো দিতে যাব, দশমীর দিন বরণ করতে যাব। আর এবছর যা পুজোর টাইম অঞ্জলির, ভগবান জানে কে কজন দিতে পারবে। অঞ্জলির টাইম হচ্ছে ভোর 3:30টার সময় হচ্ছে অষ্টমীর অঞ্জলি। তো আমাদের আবার জলের ব্যাপার আছে, জলটা না পেলে চান করার ব্যাপার মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক কি হচ্ছে, কতদূর কি হচ্ছে। আর এখানে দেখো জামা কাপড়গুলো সব একে একে মেলে নিচ্ছি, প্রচুর জামা কাপড়। আর যেগুলো সকালে মেলা ছিল, যেগুলো একটু জল ঝরে শুকিয়েছে, সেগুলোকে সামনের দিকে দিলাম। আর যেগুলো এখন কেচেছি, এগুলো রাখাই ছিল, প্রায় আধ ঘন্টার মতো রাখা ছিল, জল ঝরে পড়েছে, সেইগুলো দেখো এখানে দেখো দিয়ে মেলে নিচ্ছি, বুঝেছো। অনেক জামা কাপড় মানে অনেক জামা কাপড়। আর সত্যি কথা বলতে আমার হাতে ভীষণ করে ব্যথা, জানো তো। তোমরা বলবে শিবানী তুমি কিছু কিনবে না, না গো আমি কিছু কিনবো না। তবে আজকে বর সপ্তাহ পাবে, সোমবার সপ্তাহ পায় আমাদের, সোমবার সপ্তাহের দিন, তবে মঙ্গলবার দিন কিনতে যাব। তবে এইটুকুই কিনতে যাব না, আমার দাদা ভাইয়ের অসীম কৃপা। সেটা কেন দাদা ভাইয়ের নামটা আমি বললাম, সেটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে জানাবো। আজকে নাহলে এইটুকুনি তোমরা জানো। দেখো দাঁড়া একটু দেখাই। এই যে বাবু সাবু হয়ে রেডি হয়ে স্কুল যাচ্ছে। স্কুলে আজকে নতুন জামা কাপড় পরে যাওয়ার কথা, তবে ও হাত কাটা জামা পছন্দ করে না, রোগা বলে। আস্তে আস্তে চালাবে সাইকেল, কিন্তু সাইকেল খারাপ হলে কিন্তু আমি সারিয়ে দেবো না পুজোর সময়। তো ছেলে চলে গেল রেডি সেডি হয়ে। বাবু সাবু, পুজো তো বাচ্চাদের না, বাচ্চাদেরই আনন্দ। আর আমাদের কি আছে, আমাদের পুজো কি আছে, এক গাদা কেচেছি। কি হলো, আটকে গেছে কেন? দেখো রুমালটা শুকিয়ে গেছিল, তবু নিয়ে গেল। সকালে যখন কেচেছিলাম, যদি মেলে দিতাম এতক্ষণে শুকিয়ে যেত। আর ও এইসব জামা প্যান্টগুলো এই জন্যে কেচেছি, পুজোর সময় গেঞ্জিগুলো, আমার ছেলের গেঞ্জিগুলো কেচে দিতে হয়। আর তারপরে বুট পরলো, বুটটা তো পরে রেখে দিয়েছিল, আর ধোয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি, সেই জন্য ধোয়া হয়নি। ওই কারণে বুটটা একটুখানি কাপড় দিয়ে মুছে বলছে কি আজকেই আমি সব জুতোগুলো ধোবো। আর হচ্ছে সব থেকে বড় কথা কি বলতো, তোমাদের গুড মর্নিং বলিনি। শুভ সকাল, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। এই স্বাগত জানাই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে জানো, এই পুজো গন্ধ এসেছে বলে না।
পুজো পুজো গন্ধ লেগেছে, নতুন পুজোর ছন্দ লেগেছে। আমি যখন ভিডিও করি সবাই আমাকে দেখে এমন মুখ ভেঙায়, মনে জানি আমি কি না অপরাধমূলক কাজ করে ফেলছি জানো তো। হ্যাঁ, আমার ছেলে বললো যে ঠাকুর চলে এসছে। আর এই যে এখন যাব একটু, জানি ঠাকুর এসছে, ঘর ঝাড়তে নেই, কিন্তু বড় বড় ঝুলগুলো এই দেখো তোমাদের দেখাই, দেখো দরজার সামনে টামনে বড় বড় ঝুলগুলো কি করবে, এগুলো ঠিকঠাক করতে হবে। আর তরকারি আছে, তরকারিও গরম করব, পাখাটা একটু কমিয়ে দিই। সাবান বহিছে মোরা পাও ঝিমিঝিম টিউ টিউ। বেশ পুজো আসলে জামা কাপড় হোক বা না হোক মনটা আনন্দই রাখার চেষ্টা করি। কেন আমার ছেলে আজকে বলছে যে যদি সামনের বছর থেকে তুমি শাড়ি কিনতে পারো তাহলে আমাকে জামা প্যান্ট কিনে দেবে, নয় কিন্তু জামা প্যান্ট কিনে দেবে না। তুমি কোনো বছর নাও না, শুধু আমাকে কিনে দাও। কারণ আমার সবই তো পরিস্থিতি বুঝিস, আর পরিস্থিতি বুঝে আর বলার কিছু নেই। এই মাত্র আমাকে কথাটা বলে গেল, তো কি আর করা যাবে। চলো, এই যে কালকের কুমড়োর তরকারি আছে, এটা একটু গরম করব। কালকে আমি তো চিংড়ি মাছ খাই না, আমার ছেলে ভালো খায় বলে চিংড়ি মাছের তরকারি আছে, এটাকে একটু গরম করব, গ্যাস মুছবো, ঘরটা একটু ঝাড়বো। বড় বড় ঝুলগুলো শুধু এমনি বড় বড় ঝুলগুলো শুধু ঝেড়ে দেবো, বাকিগুলো আর ঝাড়বো না, বুঝেছো তো। তো চলো সাথে থাকো। দেখো আমি জানি যে মহালয়ার পরে কিন্তু ঘর ঝাড়তে নেই, কিন্তু কি করব, উপায় নেই। তোমাদের আমি ঘর ঝাড়ার যেটুকু একটু 19-20 এই যে কাচেরগুলো ঝাড়ছি, সেইটুকুতে দেখবে কতটা কিন্তু ঝুল। কেউ কি আর শখ করে ঝাড়ে গো, জেনে যে জানে যে এইটা সময় ঝাড়া যাবে না, এই সময় ভালো না, তারপরেও ঝাড়ে। তো সেই সময় তো বুঝতেই পারো, তো ঝাড়ছি কেন সেটা দেখো। আর আজকে আমি যখন আমরা আগে কাজ করতাম না, তখন অন্য এরকম করে বেঁধেই লোকের বাড়ি ঘরটার মুছতাম, বাসন মাজতাম। তো এখন তখন যদিও নাইটি পরতাম না, তবে একটা জিনিস আজকে আমি ভিডিওতে এখানে ঘর ঝাড়তে গিয়ে দেখছি যে আমি মনে হয় মোটা হয়ে গেছি। মনে হচ্ছে থাইরয়েডটা টেস্ট করাতে হবে, মনে হয় থাইরয়েডটা কমছে না, থাইরয়েড কিন্তু আমার মনে হয় বাড়ছে। তো দেখা যাক কত দূর কী হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ভারী হচ্ছি। কেউ বলে যে তুমি রোগা হয়ে গেছো, কেউ বলছে, আমি আবার মনে করছি যে মোটা হয়ে গেছি। তো তোমরাই তো রোজ রোজ দেখো আমাকে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে শিবানী মোটা হয়েছে না রোগা হয়েছে। তো জানি না কি হয়েছি, তবে যা হয়েছি হয়েছি, কিছু তো আর নিজের হাতে নেই বলো। খাওয়াটা কমিয়েছি আগের থেকে, এখন রুটি খাই বেশি, ভাতটা কম খাই। তবে তাও মোটা যদি হয়ে যায় তাহলে কি করবো, এবার কি একদম না খেয়ে উপোস দিয়ে কাটাবো বলো, কি করা যায় বলো তো, তোমরা একটু জানিও তো। তরকারি গরম করলাম, ওই যে বাসন এক জায়গায় জড়ো করেছি, আর এইগুলো ময়লার গাড়ির আওয়াজ হচ্ছে, মনে হয় কাল থেকে আসবে না। বললাম চলো এইগুলো সব কেটে, থোড়েরগুলো কেটে, এই যে থোড়গুলো কেটে এখানে রাখলাম, তার খোসাগুলো এখানে নিয়ে নিলাম, নিয়ে বললাম চলো ফেলে দিই। আর ঘর অর্ধেক ঝাড়া কমপ্লিট হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে জানো তো, এগুলো বালতির মধ্যে ফেলে দিই। আবার কবে আসবে আবার বকশিস দেখি, জিজ্ঞাসা করবো। আবার বকশিস দেওয়ার ব্যাপার আছে জানো তো, বকশিস দিতে হবে, বুঝেছো। এগুলো, আরে এত জোরে টিভি চালায় যে কি বলবো, বলার কথা নেই কিছু। দাঁড়াও বলি, একটু আওয়াজটা কমা, আমাদের ঘরে গম গম করছে। এই বাসনগুলো ভিজিয়ে রাখি, রেখে বাকি ঘরটুকুনি ঝাড়ি, তারপরে জলের দিকে জল আসে। ছেলে চান করে গেল, বুঝেছো, এই যে ভিজাই, ঝটপট করি। আবার রান্না বাকি আছে, বরকে ফোন করা বাকি আছে, অনেক কাজ আছে। চলো সাথে থাকো। দেখো তোমরা, হালকা করে ঝেড়ে এত ঝুল বেরোয়েছে, তাহলে যদি ভালো করে পুরো ঝাড়তাম সব ঘরটা, তাহলে কি বেরোতো বলো, একবার বলো তো তোমরা। এরকম ভাবে কি এত ঝুলে থাকা যায় বলো। কখনো পুজো এসেছে, জানি পুজোর সময় ঝাড়তে নেই, কি করব, কিচ্ছু করার নেই। দেখতে পাচ্ছ তোমরা কতটা ঝুল নোংরা। আমার ঘরের দিকে, মানে আমার চোখের দিকে যতটা না আছে, মানে আমি যেদিকে রান্না করি, পাশের ঘরে রান্নার জন্য আমার আরো বেশি এই ভোগান্তি, জানো তো। কিছু বলার নেই, ভাড়া বাড়ি থাকি। কি হারে গরম লেগে আছে দেখো, কি হারে ঘাম পড়ছে, মানে পাগল হয়ে যাচ্ছি আমি, জানো তো। ময়লার গাড়ি আসছে, তার আগে এগুলো একটু তুলে ফেলে দিই। আর দেখো কি হারে নোংরা, এই যে মানে আমার নোংরা বেশি, এই যে এইখানটা, এইদিকে যেদিকে দেখো, এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, দেখো বস্তা দেওয়া আছে, তারপরেও মানে দরজাটা ওরা বন্ধ করে রান্না করে, আর দরজার পিছনে গ্যাস, আর গ্যাস একদম আমার এইখানে। কিচ্ছু করার নেই গো, যে যতই মানে সে দেখো না, বড় বড় জায়গায় রান্না করে লোকে, যতই রান্নার সামনে জানলা খোলা রাখলে সেখানে জানলা দিয়ে বেরোয়, তো এদের হচ্ছে রান্নার ঘর জানলা বেরোনো, আমার ঘর, বুঝেছো, সেই জন্য এত নোংরা। সবাই আমরা এখানে একসাথে ঝেড়েছি, কিন্তু কারোর ঘর আর ঝাড়তে হয়নি, কিন্তু আমার ঘর ঝাড়তে হয়েছে। এত নোংরা কি থাকা যায় বলো, নাকি পুজোর সময় এত নোংরা ঘর রাখা যায়। এই না ঝাড়লে আবার সেই লক্ষ্মী পুজো ওইসব তো ঝাড়বো না, সেই জন্য ঝেড়ে নিলাম। চলো, প্রচুর গরম লেগে গেছে, ঘর মুছবো, বাসন মাজবো, গ্যাস মুছবো, এগুলো করে তারপরে তোমাদের সামনে ফিরছি।
তরকারি ফরকারি গরম করে কড়াই ফড়াই তো আগেই রেখে গেছিলাম বাইরে, আর এখন এই বালতি ফালতি এগুলোতে সব ঝুলটুল পড়েছে, ওই জন্য সেগুলো আগে নিয়ে এসেছি এখানে বাইরে। কি বলো তো, জল টল ভরবো, ধোবো, মাজবো, তারপরে গ্যাস মুছবো, ঘর মুছবো, তারপর নিজেকে ধোয়া পাকলা করে তারপরে কিন্তু রান্নার দিকে যাব। তো আজকে কি রান্না করব এখন অবধি ভেবে স্থির করে উঠতে পারিনি, তবে একটু স্থির করেছি, থোরটা যেহেতু নষ্ট হচ্ছে, থোরটা খেতেই হবে। তারপরে সবজি বার করব, করে তারপর সিদ্ধান্ত নেবো যে কী রান্না করব। এ কতগুলো বাসন, আর সত্যি বলতে না এই যে ঘর ঝেড়েছি, জামা প্যান্ট কেচেছি, হাতে বিশাল ব্যথা, ভীষণ ব্যথা, মানে ভীষণ ব্যথা, যে আমার বাসন মাজতে ভীষণ কষ্ট। সব থেকে বেশি কষ্ট হয় আমার কড়াই মাজতে আর কুকার মাজতে, কেন ওগুলো একটু গায়ের জোর দিয়ে হাতে প্রেশার দিয়ে মাজতে হয়, তো ওই জন্য ওগুলোতে একটু বেশি কষ্ট, জানো তো। তবে অনেকেই আছে যারা পুজোর সময়, সারা বছর না, পুজোর সময় কিন্তু সোনা দানা সব কিছু পরে। তবে যে বিশ্বাস করো তোমরা, বললে জানি না কতটা বিষয়, আমি সব থেকে খুশি কি জানো, পরিবারের সাথে ভালো সুন্দর সময় কাটানো, ভালো মন্দ খাওয়া, হাসি খুশি থাকা, আনন্দে থাকা, এগুলো হচ্ছে আমার পুজোর সময় হচ্ছে সব থেকে বেশি আনন্দের। জামা কাপড় হয় না, ঠিকই বলবে যে হয় না বলে এই কথা বলছো, না আজ বলে না, যখন আমার পরিস্থিতি সময় ভালো ছিল তখন আমি খুব কমই জামা কাপড় আমার হয়েছে আর কি। তখন কি বলো তো, তখন অনেক সবাইকে দিতে হতো, তখন অনেক সবাইকে দিতাম। এখন হচ্ছে কি বলো, কাউকে দিই না, এখন কাউকে দেওয়ার সামর্থ্য নেই। তবে হ্যাঁ, দুজনকে দিয়েছি এবছর, দুজনকে দিয়েছি, কিন্তু আর বাকি কাউকেই দিইনি। কেন বলো তো, এবার হয়নি, আমার ছেলের জন্যই তো দিতে পারি না, সেই জন্য দিইনি। মাকে কিছু দেওয়া হয়নি, মাকে দিতে হবে, দেখা যাক মাকে কি দিতে পারি। তো বর আজকে পয়সা পেলে তারপরে সিদ্ধান্ত হবে যে কি কিনতে পারি, কি কিনতে পারছি না। তারপরে দেখো, শুধু আমার এক তরফ না, আমার দু তরফের লোকজন থাকে, আমি আবার ওই এক চোখ আমি বিচার করতে পারি না যে শুধু আমার বাপের বাড়ির লোকগুলোকেই দেবো আর আমার শ্বশুরবাড়ির লোকগুলো বাদ যাবে, সেই কথা আমি ভাবি না। দিলে সবাইকে দেবো, নাহলে দেবো না। আর দিলে নাহলে সবার একটা করে বাচ্চা দেবো, নাহলে একটু কম দামের দেবো, কিন্তু সবাইকেই দেবো, এটাই হচ্ছে আমার বিচার। বসিয়ে দিয়েছি এই যে থোর কেটে, থোর ঘন্ট বসিয়ে দিয়েছি, আর এইটুকু থোর রাখলাম কালকে রাখলাম, মানে বেশিটাই করে দিয়েছি, অল্প একটু রেখে দিলাম, কালকের এই করবো, থোরের ঘন্ট করবো। আর আজকে থোর ভাজা বসিয়েছি, আর হবে উচ্ছে আলু ভাজা। তো কালকের মতো অবস্থা, পটলগুলোর অবস্থা ভালো না, এগুলো দিয়ে দেবো ওই উচ্ছের মধ্যেই, একসাথেই ঘ্যাট হয়ে যাবে। আর মাছ করব, খয়রা মাছ রয়েছে, সেই খয়রা মাছে সর্ষে বাটবো। এই বাটাবুটি মশলা করতে গেলেই আমার বিরক্তি লাগে, জানো। ছেলে তো গেছে স্কুলে সেজে গুজে, তবে আজকে সোমবার, আজকে হচ্ছে তোমার কি বলে, ওই করব, ওই ভাবছি যে ওই যে সেই দেওরের বিয়ের সময় যে শাখা বাঁধানো ওগুলো কিনেছিলাম না, সেই আজকে পরবো। কেন, গয়নাগাটি বলতে আমার ওই জিনিস, ওইগুলো পরবো। তো আজকে ভাবছি গয়নাগাটি পরে নেবো, কেন কালকে মঙ্গলবার, তারপরে বুধবার ছেলে জন্মবার, ওগুলো পরা হবে না, এইগুলো তো খুলে দেওয়া তো করতে হবে। তো ভাবছি আজকেই পরে নেবো, দেখা যাক কি হচ্ছে, কতটা কি হয়। এক একটা উচ্ছেতে দানা থাকে না, এক একটা উচ্ছের দানা এত শক্ত, কি বলবো। আর আমার বডিটা এত ধার, মনে হয় হাত একটু 19-20 স্লিপ করলেই যদি কেটে যায়, ব্যাস পুজোর সময় তাহলে গল্প হয়ে যাবে। গ্যাসটায় হাওয়া লাগছে, পাখাটাকে কমাতে হবে। উচ্ছে আলু ভাজবো, তার মধ্যে পটলও দিয়ে দেবো, জানো। সে তোমাদের বললাম যে কালকের মতনই করবো, আর থোর ভাজা করব। আজকে তবে থোর ভাজা একটু মিষ্টি মিষ্টি করবো, থোরের তো নিজস্ব কোনো স্বাদ নেই, সুদ নেই, রস নেই, কষ নেই, কিচ্ছু নেই, একদম ঝরঝরে ভাজা হয়। ওতে একটু নুন মিষ্টি ঝালটা ঠিকঠাক না দিলে কোনো টেস্ট লাগে না। কিছু কিছু সবজি আছে যেগুলোতে কি বলো তো, যে একদমই তাদের কোনো নিজস্ব কোনো স্বাদ সুদ নেই, সেগুলো কি বলো একটু রস কষিয়ে না করলে ভাল লাগে না। তো চলো সবজিগুলো ফটাফট কেটে নিই, আর থোর ভাজা তো বসিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো কাটবো। থোর ভাজা নামিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজার, ওদিকে বসিয়ে দিচ্ছি ভাত, দুদিকে দুটোই হচ্ছে, বুঝেছো। তো আজকে আলুটা হচ্ছে যখন কাটলাম, তো কাটার পরে বুঝতে পারছি তখন হচ্ছে যে চন্দ্রমুখী আলু। আর কি বলো তো, মাছে তো আলু দেবো না, সেইগুলো কি করব, তো চন্দ্রমুখী আলু দিয়ে ভাজলে না কি বলো তো, ঘেটা ঘেটা হয়। আর এখানে ভাতের জলটা বসিয়েছি, তো এখনো গ্যাসটা জ্বালাইনি, ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তাহলে চলো ভাতটাও চাপিয়ে দিয়ে আর একটু কুমড়ো সেদ্ধ দিলাম, সেটা হচ্ছে আমার জন্য দিলাম, আমি কুমড়ো সেদ্ধ খুব ভালো খাই, সেই জন্য দিয়েছি। রান্নাবান্না শেয়ার করি, আজ মনে করলাম রান্নাবান্না শেয়ার করবো না, আজকে এমনিই থাক, আজকে অন্য কাজকর্ম শেয়ার করি। ভাত ওখানে ফুটছে, মাছ আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু খয়রা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, কাঁচা তেল দিয়েছি, যেন পুরো ঢাকা দিয়েছি, তেলের গন্ধ, কাঁচা তেলের গন্ধটার মধ্যে ঢোকে। আর ছেলে ঘুরে টুরে চলে এসছে, ছেলে বুট বাইরে রেখেছে, বুটের অবস্থা খারাপ, বুটটাকে ধুতে হবে, তাই তো বাবা। বিকালে 5টায় পড়া আছে, পড়তে যাবে, আসবে 7টা 7:30, তারপরে একটু মায়ের বাড়ি যাবো, আজকে মাকে জল দিতে যাবো।
ছেলে বলছে যে ইসে কি বলে, মা আমি রাতে এসে ধোবো। আমি বললাম এখন ধুয়ে নে, বলছে না। আর সেই যে ঘর ঝেড়ে ঝাঁটা এখানে পড়ে রয়েছে। আর তোমরা তো দেখলে ঘরের কি অবস্থা ছিল, অত নোংরা অবস্থা আমি থাকতে পারি না গো। আমি যখন ভাবছিলাম, দোনমনো করছিলাম যে না ঝাড়বো কি ঝাড়বো না, ঝাড়বো কি ঝাড়বো না। মা দুর্গা চলে এসছে, মহালয়া হয়ে গেছে, মানে মনটা খুঁতখুত করছিল। কিন্তু এত ঝুল ঝুড়ছে, বলে ঘরে বেশি ঝুল থাকলে মা লক্ষ্মী বাস করে না। তো সামনে আবার লক্ষ্মী পুজো আছে। ছেলে আজকে বেশি ফটো তোলেনি জানো তো, নাহলে তোমাদের পোস্ট করতাম। ওই যে জামাটা পরে গেছে দেখলে তো, ভালো করে দেখো কালারটা কি দারুণ না। কিন্তু হাত কাটা বলে ওর পছন্দ কম হয়, বুঝেছো, হাত কাটাটা একটু কম পছন্দ করে, রোগা তো সেই কারণে। তো ছেলের বেশি বায়না নেই জানো তো। ছেলেকে আমি 10টা টাকা দিয়েছিলাম, ওই দেখো 10টা টাকা ফেরত নিয়ে এসে দাও তো কয়েনটা, কয়েনটা ওখানে তো দাও আমাকে। এ দেখো, এই 10টা টাকার কয়েন দিয়েছিলাম, বলেছিলাম যে আর একটা 5 টাকা দিয়েছিলাম যে সাইকেলে গ্যারেজে রাখবে সেই জন্যে। তো 10 টাকাটা ফেরত নিয়ে এসছে, গ্যারেজে সাইকেলে রাখেনি, স্কুলে রেখে দিয়েছে। তা 5 টাকার একটা কুরকুরে খেয়ে চলে এসছে। তো আমার ছেলের হচ্ছে সত্যি বিশ্বাস করো চাহিদা খুব কম, খুব সামান্য চাহিদা, অল্প জিনিসে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু তো আর তাও সেইটুকু আমি দিয়ে উঠতে পারি না, সেইটুকু দিতে পারি না, যার জন্য সেইখানে কষ্টটা বেশি লাগে। যে আমার ছেলের চাহিদা নেই, খুব আমাদের মতনই, যেমন আমরা অভাবে কষ্টে বড় হয়েছি, আমার ছেলেও সেটা বোঝে। আজকে যেমন আমার ছেলে বলছে, মা তোমাদের তো বললাম যে যদি সামনের বছর থেকে তুমি শাড়ি কিনতে পারো তাহলেই আমাকে জামা প্যান্ট দেবে, নাহলে আমাকে জামা প্যান্ট দেবে না। তো এইগুলো একটা সন্তানের কাছ থেকে মা বাবার হয়ে বড় পাওনা, যে আমাদের কথা এতটা ভাবে। হয়তো পরবর্তীকালে বিয়ে করে কি করবে সেটা ভবিষ্যৎকে দেখেছে, বলো এখন অবধি তো ভালো আছে, তাই না? তো আমি তোমাদের কাছে সবসময় গর্ব করি আমার ছেলেকে নিয়ে, তোমরা জানো সবসময় গর্ব করি, কখনো বলি না যে না আমার ছেলে না। আমার ছেলে সত্যিই খুব লক্ষ্মী। কিন্তু আবার লক্ষ্মী বলা যাবে না, লক্ষ্মী বললে এক্ষুনি বলে উঠবে আমাকে লক্ষ্মী বলবে না, লক্ষ্মী কেন বলো গো আমাকে, এটাই বলবে। তো চলো, আমি দেখি ভাতটা হয়ে গেছে নামিয়ে নিই। আর সত্যি বলতে এরকম কজনের বাড়ির ছেলেপিলেরা এরকম এতটা বোঝে বাবা মার কষ্ট, আমাকে একটু কমেন্টে জানিও তো। ছেলে বাড়ি ছিল না, ভিডিও করার সময় পাইনি, রান্না বান্না সেরে তারপরে ভিডিও করেছি। আর আজকে রান্না বান্না কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি, তার কারণ হচ্ছে ভিডিও করে দেওয়ার আগেই ছেলের 5টায় পড়া আছে, 4:45 বেরোবে। তো ছেলে বললো মা আমাকে খেতে দিয়ে দাও, আমি খাবো। তো ওই জন্য ও কাল চিংড়ি মাছ ছিল, একটু উচ্ছে ভাজা দিয়ে ভাত, তাও আমি খাইয়ে দিলাম। বলছে পেট ভার, ওই যে একটা কুরকুরে খেয়েছিল তাই জন্য পেট ভার। ওই দেখো কেমন করে ঘুমাচ্ছে, দেখো, দেখবে, দেখো, তোরা না দেখলে বিশ্বাস করবে না, কি শীত কি গরম, এইভাবেই চাদরটা চাপা দিয়ে ঘুমায় জানো। আর আমি কি রান্না করেছি তোমাদের এক নজর ব্যাক ক্যামেরা দেখাই, চলো। ভয়রা মাছের ঝাল করেছি, সর্ষে বাটা দিয়েছি, কাঁচা তেল ওই যে দিয়ে ওইভাবেই ঢাকা দিয়েছি, আর কড়াইয়ের সাইডগুলো আর কাঁচাইনি। আর এখানে উচ্ছে আলুটা আজকে একদম ঘেটে হয়ে গেছে, আলুটা চন্দ্রমুখী ছিল সেই জন্যে। আর এই যে হচ্ছে থোড় ভাজা, এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু, আর কিছু হয়নি। একদম উচ্ছে ভাজাটা চন্দ্রমুখী আলু ছিল বলে একদম ঘেটে মেটে একবারে যা হয়েছে, ওই জন্য কড়া ভাজা হয়নি, একটু কাঁচা ভাজা হয়েছে। তবে এই ভাজাটা না আমার বাবা খুব ভালোবাসতো। আর তার সাথে যেটা রোজ থাকে সেটা হচ্ছে এই যে ভাত, আর শশাটা কাটা হয়নি। আর এই যে ছেলের খাওয়ানো হয়ে গেছে, এখানে রয়েছে বাসন, বর টিফিন খেয়ে এসছে, বরের টিফিন কারে। আর এই বাটি এক বাটি ছিল চিংড়ি মাছের তরকারি, ছেলে খেয়েছে। আর এর মধ্যে পড়ে রয়েছে ফ্যান হাঁড়ির, এগুলো আমি এখন বাসন মাজতে যাব, জল চলে এসছে সেই জন্যে। তো চলো বরকে ভাত দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি বাপের বাড়ি। আর এই যে মায়ের জল নিয়ে চলে এসছে, বর এসছে, ছেলে পড়তে গেছিলো, তবে ছেলেও পিছনে সুরসুর করতে করতে চলে এসছে। আর আমি আসার পথে কিনে নিয়ে এসেছি হচ্ছে এর মধ্যে একটা নখ পালিশ আর লিপস্টিক আছে। এটাই হচ্ছে আমার পুজোর হচ্ছে কেনাকাটি আর কি। কেন 100 টাকার নোট খুচরো করা দরকার ছিল, জল নেবো সেই কারণে। পুজোর মার্কেটিং বলতে ওই দুটোই আমার, আর কিছু নেই আমার। আর মা ওখানে গেল এখন চা করতে, আর বসে আছি, প্রচুর গরম, প্রচুর গরম, গরম গরম আর বলার কথা না। আর আমার বাবার ফটো, ওই যে মা বসে থাকে একা একা আর দেখতে থাকে। আর চলো জল ফলগুলো ঢালি, তারপর বাড়ির দিকে যাবো। আর কত মানে মণ্ডপে মণ্ডপে ঠাকুর চলে আসছে, রাস্তায় বেরোলে তো এগুলো দেখা যায়, খুব ভালো লাগে দেখতে জানো তো। বাড়ি আর প্রচণ্ড গরম গরম, আর আমাদের মণ্ডপে চলে এসছে ঠাকুর, আরও ঠাকুর দেখলাম। আর এই যে ছেলেও চলে এসছে বাপের বাড়ি থেকে, বর আসেনি এখনো, বর জল নিয়ে পিছনে আসছে, তা আমরা চলে আসলাম। আর আমার প্রচুর গরম লেগে গেছে, আর কেমন যেন করছে। কেন ওখানে বাপের বাড়িতে জল খেয়ে আমি একটু সুখ পাই না, তার কারণ একটাই, যে ওরা হচ্ছে কেনা জল খায়, মানে আমার মা তো কেনা জল খায় সেই জন্যে। তো কেনা জলের জন্যেই আমার একটুও খেয়ে আরাম হয় না জানো তো। আর আমাদের আজকে জুতো ধোয়া হয়ে গেছে, ওই দেখো বরের জুতো ছেলের জুতো সব ধুয়ে এখানে রেখে দিয়েছে। আর ঘরে জামা কাপড় মেলা হয়ে গেছে। চলে এসছো, বড় চলে এসছে জল নিয়ে।
নিয়ে ঢোকো। ধরবো? আর ভীষণ, চলো একটু জল টল খাই, একটু লাইভে বসি, তারপরে আসি তোমাদের সামনে। বন্ধুরা আমি বসে পড়েছি লাইভ শেষ করে, এখানে 10টা 15 বাজে। দেখো আমার বর ঘুমাচ্ছে, দাড়ি কেটে নিয়েছে, চুল কেটে নিয়েছে, পুজোর লুক পুজোর সেট তৈরি হয়ে গেছে, আর মশা খাচ্ছে, এখনো ওষুধ করেনি, 2 রকম ওষুধ বাকি। আজকের হচ্ছে পেটটা ভার আছে, রুটি হবে না, যা ভাত আছে হয়ে যাবে, বরের আমার ছেলের মোটামুটি হয়ে যাবে। আর আমি আজকে পরবো গয়নাগাটি, পরবো গয়নাগাটি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি গয়নাগাটি পরছি। তবে আমি একা পরতে পারি না জানো, বরকে একটু পরিয়ে দিতে হবে। শাখাগুলো হাতের একদম মাপের, তো সেগুলো খুলবে আমার ভিতর থেকে। আমার তো নেট কখনই, তোমার নেট বন্ধ হয়ে গেছে, তো আমার নেট চলছে। কানেক্ট থাকলে কি হবে, নেট তোমার চলছে না। তো এইখানে হচ্ছে আমি আর আমার বর একটু আমাকে হেল্প করবে। আমি হচ্ছে শাখা পলাগুলো সেই ইমিটেশনে যে কিনেছিলাম ওগুলো পরবো। আমি নুপুর পরতে ভীষণ ভালোবাসি, নুপুর পরবো, নখ পালিশ কিনে এনেছি। এটা একটু তুলে দাও তো শোনা। আর এই হচ্ছে ব্যাপার, আমাকে একটু, আর তুমি তোমার জোর পেয়েছে, যাও চলে যাও। শোনো শাখা পলাটা বার করো না, একটু তুলে দাও। আচ্ছা বাবা না আসুক, বাবা না একটু ক্যামেরা ধরে দেবে, তোমাদের তো অবশ্যই দেখাবো, শেয়ার করবো। আমার ছেলে বাথরুম যাচ্ছে, আসুক, আসার পর তারপর তোমাদের দেখাচ্ছি। চলো নিয়ে বসে পড়েছে যে সোনা দানা পড়তে, গয়নাগাটি যা আছে পড়তে। আর কি বলতো, আমি বা হাতেটা নিজেই খুলতে পারি, নিজেই পড়তে পারি, তবে লোকে বলে যে খালি হাতে পড়তে নেই। দেখো আমি ওই জন্য ওই নোয়া, মানে যেটা আমার লোহার নোয়া, আমার বিয়ের সময় নোয়া, সেটা আমার হাতে সবসময় থাকে। এই হাত থেকে খুলে ওর ওই হাতে দিই। আর একটা কথা কি জানো তো, এই যে শাখাটা তোমরা দেখছো যে খুলে, বরকে বলেছি একটু সামনে যে গিটটা আছে সেই গিটটা একটু নামিয়ে দাও। জানি স্বামীকে দিয়ে এরকম খোলাতে নেই, কিন্তু আমার ঘরে তৃতীয় কোনো ব্যক্তি নেই যাকে আমি বলবো যে খুলে দাও। আর নিজে যদি বেশি জোরাজুরি করি, শাখাটা বেড়ে যায়, তাহলে আমি নিজে পড়তে পারবো, মানে পুজোর পর এইটা পরার পর তখন আর পড়তে পারবো না। এবার কি বলতো, শাখা পড়তে, শাখা পলা পড়তে আমি ভীষণ ভালোবাসি, খালি হাত আমার একটুও ভালো লাগে না। আমি সবসময় শাখা পলা পরি, তোমরা দেখবে আমি শাখা পলা, সিঁদুর টিপ এগুলো পরতে খুব ভালোবাসি। তো বর একটুখানি ওই মুখটা একটা গিটটা নামিয়ে দিল, আর বাকিটা আমি নিজে করলাম। জানি স্বামীকে দিয়ে পরাই, দেখো হাতে পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা জানাবে। তবে সোনার হলে ভালোই হতো। তবে নোয়াটা আমার সবাই বলে যে তোমার ওই ইমিটেশনের নোয়াটা না গরমের দিনে ভীষণ কালো হয়ে যায়, জানো তো। সবাই বলে তুমি একটা নোয়া বানাতে পারো না, তুমি তো এত কষ্টের মধ্যে একটা নোয়া বানিয়ে নাও, 1 গ্রাম বেশি না পারো 1 গ্রাম সোনা দিয়ে একটা বানাও। তো দেখি, দেখা যাক ভগবান কতদূর মুখ তুলে তাকায়। আর এই দেখো পরেছি শাখা পলা পরেছি, আর কত সুন্দর লাগে জানো। আর নুপুরটাও পরেছি, এই নুপুরের আমার ভীষণ শখ, নুপুর পরতে আমি ভীষণ ভালোবাসি। আর রাতেবেলা খেতে দিয়ে দিয়েছি, ছেলে বলেছিল যে আমি খাবো না ভাত, তারপরে আবার মুড়ি তরকারি, কুমড়োর তরকারি, আমি হলো অল্প করে খা, একদম রাতে না খেয়ে শুতে দেবো না, কেন হালকা খেয়েও জল খেয়ে শুতে হলে হবে। আর দুপুরে তুই এই খয়রা মাছ খাসনি, শুধু চিংড়ি মাছ খেয়েছিস, তো একটু খয়রা মাছও তোকে খেতে হবে, তাই জন্য ওকে খেতে দিলাম। ওই জন্য খেতে বসেছে। আর বরের তো ভাতের নামে জ্বর। তা যেই বরকে বলছি পুজোর সময় কদিন রাতে ভাতই করে রাখবো, তখন বর বলছে কি যে না, আমার ছেলে বলছে আমি দেখো খেতে পাচ্ছি। আমি যে খেতে পাচ্ছি না বললে হবে না, খেতে হবে। মুড়ি খেলে কোনো গ্যাস অম্বল হবে না, কিছু হবে না, খা। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার সোনা দানা পড়ার কমপ্লিট। তোমরা কারা কারা গয়নাগাটি পরো পুজোর সময় আমাকে একটু জানিও। আর দেখো বিড়ালটা দেখতে পাচ্ছ, কি বলবো তোমাকে, এত জ্বালাতন করে না আমাকে, কি বলার কথা। তো চলো বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা খুব ভালো ভালো করে, খুব আনন্দ করে পুজো কাটাও, আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা খুব ভালো করে কাটাতে পারি। সামনের বছর পুজো যেন আমাদের খুব ভালো